বজ্রপাত যখন কোনো মানুষ খালি জায়গা বা গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকে বা জলাশয়ের কাছে থাকে, তো তখন সেই মানুষের উপর পড়ার চান্স বেড়ে যায়, কারণ জল হলো কন্ডাক্টিভ অবজেক্ট। বজ্রপাত হলো একটি ন্যাচারাল শক্তি। বজ্রপাত তখন হয় যখন লাইটিং স্ট্রাইক হয়। লাইটিং আর থান্ডার একই প্রসেসের পার্ট, কিন্তু আমরা প্রথমেই লাইটিং দেখতে পাই, তারপর থান্ডারের আওয়াজ শুনতে পাই। আর এই বজ্রপাত তখন হয় যখন লাইটিং হাওয়াকে গরম করে দেয়, যেটি হাওয়াকে র্যাপিডলি এক্সপ্যান্ড করে। আর এই এক্সপেনশনের ফলে একটি শক ওয়েভ ক্রিয়েট হয়, যেটিকে আমরা থান্ডারের রূপে শুনতে পাই। যখন ক্লাউডসের মধ্যে পজিটিভ ও নেগেটিভ চার্জেস আলাদা হয়ে যায়, তখন একটি ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয়, আর যেটি লাইটিং ক্রিয়েট করে। আর এই লাইটিং হাওয়াকে গরম করে, যা 30,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, আর যেটি সান সারফেস থেকে 5 টাইমস বেশি। সান সারফেস অ্যাপ্রক্সিমেটলি 5500 ডিগ্রি সেলসিয়াস। তো এরপর হাওয়ার সাডেন এক্সপেনশন একটি শক ওয়েভ ক্রিয়েট করে, আর যেটি সাউন্ড ওয়েভ বানে, আর আমরা থান্ডারের রূপে শুনতে পাই। এই থান্ডার মোস্টলি তখনই হয় যখন অ্যাটমস্ফিয়ারে ইনস্টেবিলিটি হয়, আর তখন ক্লাউডস বানে, যেটি লাইটিং আর থান্ডারস্টর্মের কারণ বানে। কিন্তু এই বজ্রপাত আর্থকে কেন আকর্ষণ করে? তো দেখুন, ক্লাউডসের উপরের পার্টে পজিটিভ চার্জ থাকে, আর নিচের পার্টে নেগেটিভ চার্জ থাকে, আর আর্থের সারফেসেও পজিটিভ চার্জ থাকে। তাই ক্লাউডের নিচের পার্ট নেগেটিভ যখন আলাদা হয়ে যায়, এরপর আর্থের সারফেসে থাকা পজিটিভ পার্টকে আকর্ষণ করে। বজ্রপাত সর্বদা কন্ডাক্টিভ অবজেক্টকে আকর্ষণ করে, যেমন ওয়াটার আর মেটাল। এছাড়াও টলেস্ট স্ট্রাকচার যেমন বিল্ডিং, কোনো টাওয়ার বা ট্রিজ। এছাড়াও বজ্রপাত যখন কোনো মানুষ খালি জায়গা বা গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকে বা জলাশয়ের কাছে থাকে, তো তখন সেই মানুষের উপর পড়ার চান্স বেড়ে যায়। যেহেতু ফাঁকা জায়গাতে ওই মানুষটি সব থেকে টল, তাই বর্জ্য ওই মানুষের থ্রু আর্থে পাস হবে। তাই জলাশয়কে অ্যাভয়েড করা উচিত, কারণ জল হলো কন্ডাক্টিভ অবজেক্ট। আর যখন লাইটিং সরাসরিভাবে কোনো মানুষের উপর পড়ে, তো তখন তার টেম্পারেচার হয় 30,000 ডিগ্রি সেলসিয়াস। এই ইনসিডেন্টের কারণে কোনো ব্যক্তির মৃত্যুও ঘটতে পারে। যখন লাইটিং গ্রাউন্ডে পড়ে, তো কারেন্ট গ্রাউন্ডে সেপারেট হয়ে যায়, আর ওই সময় কোনো মানুষ যদি ওই এরিয়াতে দাঁড়িয়ে থাকে, তাহলে কারেন্ট ওই মানুষের থ্রু পাস হতে পারে। এছাড়াও যখন কোনো কন্ডাক্টিভ অবজেক্টে এই বর্জ্য পড়ে, আর সেই কন্ডাক্টিভ অবজেক্টের কন্ট্যাক্টে যদি কোনো ব্যক্তি থাকে বা কোনো জীব থাকে, তাহলে তার মৃত্যুর রিস্কও বেড়ে যায়। এছাড়াও যখন মানুষের আশেপাশে অন্য কোনো টলার স্ট্রাকচার না থাকে, তখন সম্ভাবনা থাকে যে তার উপর বজ্রপাত পড়তে পারে। ধরুন কোনো ব্যক্তি ফাঁকা গ্রাউন্ডে আছে, আর তার আশেপাশে কোনো উঁচু স্ট্রাকচার, কোনো বিল্ডিং, টাওয়ার বা কোনো ট্রিজ নেই, কিন্তু আর্থের সারফেসে একমাত্র ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে। তার মানে ওই পার্টিকুলার টাইমে সেই ব্যক্তি সব থেকে টল স্ট্রাকচার হবে, আর তাই বর্জ্য ওই ব্যক্তির উপর পড়তে পারে, কারণ বর্জ্য সর্বদা উঁচু স্ট্রাকচার খোঁজে আর্থে পাস হওয়ার জন্য। আর যদি কোনো মানুষের থ্রু এই বর্জ্য পাস হয়, তাহলে ওই মানুষের বডি অর্গান ড্যামেজ হতে পারে। কারণ নর্মালি আমরা বাড়িতে যে কারেন্ট ইউজ করি, সেই কারেন্টের ভোল্ট 220 থেকে 440 পর্যন্ত হয়, কিন্তু এই লাইটিং এর ভোল্ট কয়েকশো মিলিয়ন হয়। মানে ভাবতেই পাচ্ছেন, 1 মিলিয়ন মানে 10 লাখ। সেই হিসাবে আপনারা হিসাব করে নিন 100 মিলিয়ন মানে কতটা বেশি ভোল্ট হয়। তাই যখন বজ্রপাত শুরু হবে, আমাদেরকে সাবধানতা মেনটেন করা উচিত। এই বজ্রপাত থেকে ম্যাক্সিমাম মানুষের মৃত্যু হয় ফাঁকা গ্রাউন্ড থেকে ও জলাশয়ের কাছ থেকে, কারণ ম্যাক্সিমাম মানুষ জানে না যে এই বজ্রপাতকে অ্যাভয়েড করা যায় কিভাবে, আর বজ্রপাতের সময় জল থেকে দূরে থাকতে হয় কেন, আর কেনই বা ফাঁকা জায়গাতে থাকা উচিত নয়। বজ্রপাত থেকে বাঁচার কিছু উপায় হলো এই যে, যখন বজ্রপাত শুরু হলো আর আপনি ফাঁকা গ্রাউন্ডের মধ্যে আছেন, তো আপনার উচিত যত দ্রুত সম্ভব ওখান থেকে কোনো সেফ জায়গাতে চলে যাওয়া আর বাড়ির মধ্যে থাকার চেষ্টা করা। এছাড়াও যদি আপনি কন্ডাক্টিভ অবজেক্টের কন্ট্যাক্টে থাকেন, মানে জল বা কোনো মেটাল জাতীয় অবজেক্ট, তাহলে আপনার রিস্ক বেড়ে যাবে। তাই এগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, এগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন। এই সময় ফাঁকা জায়গাতে থাকা কোনো উঁচু বিল্ডিং বা টাওয়ার থেকেও দূরে থাকুন, কারণ উঁচু স্ট্রাকচার বর্জ্যকে আকর্ষিত করে। আর এর উপর যদি বজ্রপাত হয়, তো বজ্রপাত এখান থেকে সাইড ফ্ল্যাশও করে, আর আপনি যদি এর কাছাকাছি থাকেন, তাহলে সাইড ফ্ল্যাশের কারণে আপনারও ক্ষতি হতে পারে। বজ্রপাতের সময় ফাঁকা গ্রাউন্ডে আপনি কখনো দাঁড়িয়ে থাকবেন না। এই সময় আপনি মাটিতে জড়সড়ভাবে বসে যাবেন, তাহলে আপনার হাইট অনেকটা লো পজিশনে থাকবে, আর আপনার রিস্কও অনেকটা কমে যাবে। এছাড়াও ফাঁকা গ্রাউন্ডে আপনার দুটি লেগ ডিস্টেন্সে রাখবেন না, আপনার দুটি পা কাছাকাছি ডিস্টেন্সে রাখবেন, কারণ লাইটিং যখন একটি পার্টিকুলার পয়েন্টে পড়ে, ধরুন গ্রাউন্ডের পয়েন্ট এ তে লাইটিং পড়লো, তো এরপর কারেন্ট ওখানে সার্কেল ওয়াইজ সেপারেট হতে লাগে, আর কারেন্ট যতটা দূরে যায় এর ইম্প্যাক্ট ততটা কমতে থাকে। কিন্তু যদি কোনো ব্যক্তি এই এরিয়াতে দাঁড়িয়ে থাকে আর তার দুটি লেগ
আলাদা আলাদা ডিস্টেন্সে থাকে, যেমন একটি লেগ পয়েন্ট বিতে আর অন্য একটি লেগ পয়েন্ট সিতে থাকে। তো কারেন্ট বেশি ভোল্টেজ এরিয়া পয়েন্ট বি থেকে কম ভোল্টেজ এরিয়া পয়েন্ট সির দিকে মুভ করে। আর সেই সময় কোনো মানুষের একটি লেগ যখন পয়েন্ট বিতে থাকবে আর অন্য একটি লেগ পয়েন্ট সিতে থাকবে, তো কারেন্ট এখানে মানুষের বি পজিশনে যে লেগটি আছে সেই লেগের দ্বারা ফ্লো করা শুরু করবে, আর বডির থ্রু সি পজিশনে যে লেগ আছে সেই লেগ থেকে আর্থে পাস করবে। আর যেহেতু ওই মানুষের বডির থ্রু কারেন্ট পাস করছে, তাই ওই মানুষের বডি অর্গান ড্যামেজ হতে পারে। তাই যে কারণে বজ্রপাতের সময় ফাঁকা এরিয়া খুবই বিপজ্জনক। এছাড়াও বজ্রপাতের সময় ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কম্পিউটার ও টিভির আনপ্লাগ করে দিন। এছাড়া রেডিও ও মোবাইলকে অ্যাভয়েড করা উচিত। ওপেন উইন্ডোজ ও ব্যালকনি থেকে দূরে থাকার চেষ্টা করুন, কারণ কাছের কোনো গাছ বা স্ট্রাকচারের উপর যখন বজ্রপাত হবে, তো এ থেকে রিলিজ হওয়া পাওয়ারফুল শক ওয়েভসের সাইড ফ্ল্যাশের কারণে আপনার মৃত্যুও হতে পারে। এছাড়া বজ্রপাতের সাউন্ডের কারণে আপনার টেম্পোরারি বা পার্মানেন্টলি লিসেনিং পাওয়ার হারাতে পারে ও আপনার মেমোরি লসও হতে পারে। তাই প্রত্যেকটা মানুষের এই বজ্রপাত থেকে সাবধান হওয়া উচিত। আজও দুনিয়ার বুকে এই বজ্রপাতকে নিয়ে অনেক কুসংস্কারও আছে, যেমন গ্রিক পুরাণে এই বজ্রপাত দেবতাদের রাজা জিউসের সঙ্গে যুক্ত। গ্রিকদের মতে জিউসকে বজ্রপাত ও ঝড় নিয়ন্ত্রণকারী হিসাবে বিচিত্র করা হয়েছে, এবং এই বজ্রপাতকে তার শক্তি ও ক্রোধ বা রাগের প্রদর্শন হিসাবে বর্ণিত করা হয়েছে। এছাড়াও আরও অনেক প্রাচীন মাইথোলজি আছে এই বজ্রপাতকে নিয়ে, কিন্তু আমি রিয়েল সায়েন্টিফিক রিজন এক্সপ্লেন করলাম। আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটি ভিডিও।